একদিন আগে মদিনা শরীফে একদল হজ যাত্রী যাচ্ছিল বাসে করে, ঘুমিয়ে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে এমন করে বহু হাজী সাহেব ইন্তেকাল হয়ে গেছে। খবর পেয়েছেন না পাননি? মনে রাখবেন, আল্লাহ পাকের হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ আল্লাহর হুকুম ছাড়া কখনো কিছুই হতে পারে না। কয়েকদিন আগে মদিনা শরীফে একদল হজ যাত্রী যাচ্ছিল বাসে করে, ঘুমিয়ে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে এমন করে বহু হাজী সাহেব ইন্তেকাল হয়ে গেছে। খবর পেয়েছেন না পাননি? এটা নিয়ে সমাজে অনেক রকম টোল করছে, অনেকে অনেক কিছু বলছে। আমি আপনাদের বলে যাই, অবশ্যই আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। তবে মনে রাখবে, নিজের কর্মের ফল নিজেকে ভোগ করতে হয়। যখন আমি ড্রাইভিং করতে গিয়ে আমায় ঘুম লাগছে, তখন আমার উচিত গাড়িকে সাইড করে দিয়ে আগে ঘুমিয়ে নেওয়া। এটা আমার কর্মদোষ ছিল। শুনছেন তো নাকি? তাহলে কর্ম যেমন হয় ফলটা তেমন পায়। দ্বিতীয় নম্বর কথা, যদি কেউ আল্লাহর রাহে থাকা অবস্থায় সে যদি ইন্তেকাল করে, মারা যায়, আল্লাহ তাকে শহীদের দরজা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মওত তো একদিন না একদিন হবে। যতগুলো হাজী এই অ্যাক্সিডেন্টে মারা গেছে তারা তো নির্দোষ, তারা তো সফরে বসে আছে, কিন্তু ড্রাইভারের দোষ ছিল। তার ঘুম হয়েছে, ঘুম পেয়েছে, তার উচিত ছিল সাইডে গিয়ে ঘুমিয়ে নেওয়া। কিন্তু হাজীদের তো দোষ নয়। কিন্তু আল্লাহ মৃত্যু দেবে না, দেবে না? তাদের মৃত্যুকে ওইভাবেই লেখা ছিল। তাদের মৃত্যু যখন রূহকে আল্লাহ তৈরি করেছে, তাদেরকে আল্লাহ বলেছে তোমরা কি চাও, সব অপশন দিয়েছে। তারা চেয়েছিল যে আমরা নবীর দেশে যাব, আল্লাহ রসুলের দেশে আমাদের এইভাবে মৃত্যু হবে যার বিনিময়ে আমরা শহীদের দরজাটা পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রূহের জগৎ থেকে যখন মানুষ জাতি তৈরি হয়, বাপ আদম, তার 50,000 বছর আগে আল্লাহ রূহকে তৈরি করেছে। আমার মাইকে কথা বুঝতে পারছেন? একটু মনে এই করে কমালে ভালো, বড্ড বেশি হয়ে যাচ্ছে, একটু কম। বুঝতে পারছেন আপনারা? কিন্তু এটাকে নিয়ে অনেক ধরনের টোল করছে অনেকে। থাকবে ভাই, এ থাকবে। বাপেরা, জওয়ানেরা, তরুণেরা, কিন্তু আপনারা মনে রাখবেন, আমার রাসূলুল্লাহ এই দিন ইসলামকে কায়েম করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। এই যুবকেরা, তরুণেরা, এই জমিনের উপরে 1,500 বছর আগে ছেলেরা মাকে হত্যা করত, বাপেরা কন্যাগুলোকে জন্ত পুঁতে দিত। এই যুবকেরা, এই জমিনের উপরে ধনী অর্থশালীরা, প্রভাবশালীরা, সমাজের যারা শাসক ছিল, তারা গরিবের ঘরে ছেলে মেয়েদেরকে বাজারে নিয়ে গিয়ে তাদেরকে নিলামে তুলতো, বিক্রি করত। এ নওজওয়ানেরা, তরুণেরা, এই জমিনের উপরে এত অন্যায়, এত অত্যাচার হতো, খুন খারাপি হতো, ইনসাফ ছিল না, কোন রকম বিচার ছিল না। তাহলে এত পৃথিবী অন্যায়, অত্যাচারের জুলুমে ভরেছিল যে সময়টাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। নারীদের অধিকার ছিল না, মানবতা ছিল না, মা বাপের সম্মান ছিল না, গরিবের মর্যাদা ছিল না। বাজারে কৃতদাস দাসী বিক্রি হতো, গরিবের মহিলাদের ঘরে খরিদ করে নিয়ে গিয়ে তাদের দেহকে শোষণ করা হতো। তাদের গর্ভে যদি পুত্র সন্তান আসতো, ওই সন্তানকে নিয়ে নিত, নারীকে হত্যা করে দিত। আর যদি কন্যা সন্তান আসতো, নারী এবং কন্যা সন্তান উভয়কেই হত্যা করে দিত। এই ছিল পৃথিবীর চরিত্র। শোনো যুবকেরা, আজ তোমাদের খুব ভালো লাগছে না? দুনিয়ায় মডার্ন এর নামে ইসলাম থেকে দূরে সরে গিয়ে খেল তামাশা, গান, নাচ, ফুর্তি, আনন্দে খুব ভালো লাগছে, তাই তো? চোখ দিয়ে খুন বেরোবে, পানি নয়, খুন বেরোবে যখন দেখবে তোমার চোখের সামনে তোমার মা, বোন, বেটি, পরিবারের রেপ হচ্ছে, তুমি কিছু করতে পারছো না। তখন বুঝবে আব্বাস সিদ্দিকীর কথাটা কেমন হয়েছিল। আজ আমি বলে যাচ্ছি,
আরে পাওনা তোমাদের বেশি দেরি নয়, খুব শিগগিরই আল্লাহ তোমাদেরকে এই পাওনা দেবে। যেমন তোমরা ইসলাম কোরআন থেকে সরে আজকে রসুলের কষ্টের দিনকে নিয়ে যে ড্রামা করছো, যে নাটক করছো, যে মুনাফিকি করছো, এর পাওনা কিন্তু আল্লাহ দেবে। আর এটুকু মনে রাখবেন, এই ভিড়ের মধ্যেও যারা আল্লাহ রসুলকে ধরে রাখবে তাদের ইজ্জতের বাঁচাবার মালিক কিন্তু আল্লাহ ঠিক হিফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইতিহাস এই জায়গায় বলে যায়, শোনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একজন স্ত্রী ছিলেন, আমাদের আম্মা জান হয়, যিনার নাম হল হযরত হাজেরা আলাইহিস সালাম। তিনি এমন করে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। এই যুবকেরা, তরুণেরা, যখন তিনি এমন করে বালিগ বয়সে, প্রাপ্ত বয়সে পা দিলেন, সঙ্গে সঙ্গে নিজেকে গোপন করে নিলেন। কারণ আল্লাহ পাকের বিধান হলো নারীদেরকে পর্দার মধ্যে থাকা, নারীদেরকে হিফাজতের মধ্যে থাকা। এ মায়ের জাতেরা, আপনাদেরকে আল্লাহ বড় নিয়ামত করেছে, আল্লাহ আপনাদেরকে বড় দামি সম্পদ করেছে, আল্লাহ আপনাদেরকে দুনিয়া জমিনে এত নিয়ামত আল্লাহ বানিয়েছে। আল্লাহর সৃষ্টির মধ্যে মাকে আল্লাহ সব থেকে বেশি সম্মানিত করেছে। সেই মায়ের জাত আপনারা। একজন ব্যক্তি আমার নবী পাকের কাছে এলো, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সব থেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের। তারপরে কার হক? তোমার মায়ের। তারপরে কার হক? তোমার মায়ের। তারপরে কার হক? তোমার বাপের। এ আমার নওজওয়ানেরা, তরুণেরা, মা 3 ভাগ হক পেয়েছে, বাপ 4র্থ নম্বরে পেয়েছে। মা হলো নারীর জাত। ইসলাম নারীকে পুরুষের থেকে 3 গুণ মর্যাদা বেশি দিয়েছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, আজ আমরা দুনিয়া জমিনে দুনিয়াদারিতে গাফলতি হয়ে গেছে। আজ আমরা গানে যাত্রা, আজ আমরা জুয়া ফাংশনে, আজ আমরা টিভিতে, আজ আমরা দুনিয়ার বেঈমান চোর নেতাদের পিছনে সময় কাটিয়ে কাটিয়ে আমাদের খেয়ালই নাই, আমাদের পিছনে আমাদের ইসলামকে মিটাবার জন্য নানা রকম চক্রান্ত হচ্ছে। সেই চক্রান্তের একটা চক্রান্ত হলো আমার বাংলা জমিনে গত কয়েকদিন আগেতে এমন একজন ব্যক্তি মানবরূপী দুবাইয়ে বসো, সে বলতে লেগেছে ইসলামে নাকি রেপ করাটা কোনো পাপ নয়। নাউজুবিল্লাহ বললেন না? আপনারা কি বলতে হয় সেটাও জানছেন না? বলুন নাউজুবিল্লাহ। তাহলে এত বড় কথা বলার সাহস পেল কেন? আমাদের মুসলিম ঘরের যুবকদের জন্য। কেন? ওরা জানে মুসলিম যুবকরা গান নিয়ে ব্যস্ত, মুসলিম যুবকরা মেলা নিয়ে ব্যস্ত, মুসলিম যুবকরা ফাংশন নিয়ে ব্যস্ত, মুসলিম যুবকরা টিভি, কি বলে, শরাব, এসব নিয়ে ব্যস্ত। আর মুসলিম যুবকরা এই ব্যস্ত হয়েছে কেন? যারা আজকে তোমার ইসলামের নামে মিথ্যাচার করছে, তারাই তোমাদেরকে গানে ঢুকিয়েছে, তারাই তোমাদেরকে ফাংশনে ঢুকিয়েছে, তারাই তোমাদেরকে যাত্রায় ঢুকিয়েছে, তারাই তোমাদেরকে পাপাচারে ঢুকিয়েছে। অর্থাৎ তোমাকে ওই দিকে ভুলিয়ে রেখে তোমার ঘরের মা বোনের উপরে আঘাত দিচ্ছে, তোমার ইসলামের উপরে আঘাত দিচ্ছে। কেন? তারা জানে ইসলামের যুবকদের ঘরে আমরা নেশার মধ্যে রেখেছি, ইসলামের যুবকদের ঘরে আমরা আমাদের ইতো দাস দাসী বানিয়ে দিয়েছি, ইসলামের যুবকদের ঘরে আমরা আমাদের হাতের মুয়া বানিয়ে নিয়েছি, ইসলামের যুবকদের ঘরে আমরা আমাদের হাতের খেলনা বানিয়ে নিয়েছি। ওরা আমাদের কিছু করতে পারবে না, কারণ রাজ পাওয়ার আমাদের হাতে, প্রশাসন পাওয়ার আমাদের হাতে, আইনের পাওয়ার আমাদের হাতে। ওরা নেশা নিয়ে পড়ে আছে, ওরা গান নিয়ে পড়ে আছে, যাত্রা নিয়ে পড়ে আছে। অতএব ওদের ইসলামকে গালি দে, ওদের ইসলামকে যা খুশি বলকে যা, ওদের কিচ্ছু করার ক্ষমতা নাই। সত্যি তো নাই। কি লজ্জা লাগছে বলতে? ক্ষমতা আছে? যাও না। ওই তো ভাটপাড়ার অর্জুন সিং বলেছে, বিজেপির নেতা, আগে ছিল টিএমসি, তার আগে ছিল বিজেপি, এখন আবার বিজেপিতে গেছে, কাল হয়তো টিএমসি আবার যাবে। মুসলমানের ছেলেরা তাকালেই বলবে, দাদা আমি আছি, 200 টাকা বাড়িয়ে দিও। কি গো, কথা খারাপ লাগছে নাকি? বলো, আল্লাহ ছেড়ে দেবে তোমাকে আমাকে? কেন আমরা মুনাফিকি করছি আল্লাহর সাথে। একটা লোক ডাইরেক্ট বলছে আমি ইসলাম মানি না, ও মুনাফিক নয়।
ও গায়ের মুসলমান, ওর জন্য পূজা করা কিয়ামতের দিন আল্লাহর সাথে হবে, শুনছেন তো নাকি? কিন্তু তুমি আমি বলছি মুসলমান, আল্লাহ মানি, ইসলামের দায়িত্ব নিয়েছি, নিয়ে ইসলামকে বেঁধে কষ্ট দিচ্ছি আমরা বুঝাবার জন্য বলছি। একটা ছেলেকে একজন বলল লালন পালন করবে, একজন বলল না ভাই আমি লালন পালন করতে পারবো না, ডাইরেক্ট ক্লিয়ার হয়ে গেছে। আর একজন বলল লালন পালন করব, ঘরে নিয়ে যে তাকে যত্ন করছে না, আপ্যায়ন করছে না, উপরন্ত তার উপরে জুলুম করছে, টর্চার করছে। বলুন তো কোন লোকটা তুলনামূলক ভালো? যে ডাইরেক্ট বল দিয়েছে। এজন্য ইসলাম বলেছে ডাইরেক্ট যে ইসলামকে মানে নে, তার থেকেও অনেক কঠিন শাস্তি হবে যে ইসলামের দাবি করে ইসলামের সঙ্গে গাদ্দারি করে, যেটা আমার কওমের মধ্যে আজকে লক্ষ লক্ষ যুবক দ্বারা ঘটছে। আজকে কি বলছে? ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয়, তার মানে ভালো কাজ। তাহলে এই কথাটা যখন অমুসলিম মা বোন বাপ ভাইদের কাছে যাবে, মুসলমানকে দেখলে কি বলবে? এই এরা রেপিস রে, এদের থেকে দূরে থাক, এদের ধর্মে রেপ করা ভালো কাজ, করে থাক, এদেরকে দোকানে দিসনি, এদেরকে বাজারে জায়গা দিসনি, এদেরকে এলাকায় ঘর দিসনি, এদেরকে চাকরি দিসনি, এদেরকে স্কুলে ভর্তি দিলে আমার ছেলে পড়বে না। মেন্টালিটিটাই ঢোকাও, কি পরিকল্পনাটা চলছে। আগামী দিন তুমি বাসে উঠবে, মা বোনেরা অমুসলিমদের বলবে এ মুসলমানকে তোলা যাবে না, এদের ধর্মে রেপ করা ভালো কাজ, আমরা মহিলারা করে নেমে যাব। তোমার চোখের পানি ফেলতে পারবে না, মাথায় হ্যাট করে বাস থেকে ঘাড় ধাক্কাতে নেপে দেওয়া হবে। যেমন বাড়িতে কুকুর এলে কি করো? কি করো? চিচি করে তারাও তো। এ মুসলিম যুবক, আগামী দিন তোমাদের ঘরে রাস্তাঘাটে হাটে বাজারে সব জায়গায় লোক চিচি করে তাড়াবে। কেন? আমি আজ এখান থেকে বার করে দিচ্ছি, কাল সব জায়গা থেকে তোমরা বেরিয়ে যাবে। তুমি যদি তোমার নবীর দিনের আলোচনায় বসার উপযুক্ত না হও, আমার আল্লাহ তোমাকে আর কোনো জায়গায় উপযুক্ত রাখবে না। দেখিয়ে লিও, আমার কথা মিলিয়ে লিও। আমার তো দরকার নেই, আমার তো পুরো মজলিস ভরে গেছে। ভরেছে না ভরে নেই? বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু দূরে হলো, কানে শোনো, আজ নয় কাল যদি তোমার মধ্যে পরিবর্তন ফেরে, আল্লাহ বড় দয়ালু, তিনি বলেছে মাফ করে দেবো। কিন্তু যখন বিপদের সুইচ টিপে দেওয়া হয়, বিপদের ঘড়ি যখন শুরু হয়ে যাবে, যখন ভূমিকম্প চালু হয়ে যাবে, যখন জালজালা এসে যাবে, তখন আর তওবা করে কি হবে? কথা কিছু বুঝছেন? পূর্ব দিকে যখন সূর্য উঠে যাবে, পশ্চিমে ডুবছে, যেদিন পশ্চিমে সূর্য উঠে যাবে, ওই মুহূর্তে আর তওবা কবুল হবে না। অনেকে মরার সময় ঘড়ঘড় 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 করছে যাবে বলে, আর তখন বলছে তওবা পড়ো, তওবা পড়ো, তওবা পড়ো। আরে ওই সময় তওবা কাজে লাগে না। কথা বুঝে আসছে না? নাই তখন আর পড়ে কি হবে? যা করার করে ফেলেছো তো সব। হ্যাঁ, আর এখন মলি সাহেব লিয়ায়, হুজুর লিয়ায়, তাড়াতাড়ি লিয়ায়, জাকামদানি চলছে, এক্ষুনি চলে যাবে। তার আগে হুঁশ ছিল না যে আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ মখলুক করলো, দুটো চোখ দিল, দুটো কান দিল, দুটো হাত দিল, দুটো পা দিল, নবী মোহাম্মদ রাসূলুল্লাহর উম্মত করলো। হ্যাঁ, তোমার হুঁশ নাই যে তোমাকে আল্লাহ কি জন্য বানিয়েছে? আল্লাহ তোমাকে বানিয়েছে এই জমিনের উপরে রেপ বন্ধ করার জন্য। আল্লাহ তোমাকে বানিয়েছে এই জমিনের উপরে খুন বন্ধ করার জন্য। আল্লাহ তোমাকে আমাকে বানিয়েছে এই জমিনের উপরে অত্যাচার বন্ধ করার জন্য। আল্লাহ তোমাকে আমাকে বানিয়েছে এই জমিনের ক্ষুধার্ত মানুষের খানার ব্যবস্থা করার জন্য। আল্লাহ তোমাকে আমাকে বানিয়েছে এই জমিনের বিধবাদের মর্যাদা দিবার জন্য। আল্লাহ তোমাকে আমাকে বানিয়েছে এই জমিনে এতিমদেরকে সাহায্য করার জন্য। আল্লাহ নবী জানিয়ে দিলে যে এতিমদের পরনার কাপড় দেয়, সে আমি রাসূলুল্লাহ আমাকে কাপড় দিল। যে এতিমদেরকে খাওয়ালো, সে আমি রাসূলুল্লাহ আমাকে যেন খাওয়ালো। যে এতিমদের মাথায় হাত বোলালো, সে আমি রাসূলুল্লাহ আমার মাথাতে যেন হাত বুলিয়ে দিল। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ তোমাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত করেছে, নূর নবীর উম্মত করেছে, হাবিবুল্লাহর উম্মত
করেছে, তোমার আমার মর্যাদা আল্লাহ কত দিয়েছে, কি জন্য আল্লাহ নবীর উম্মত করলো, তোমাকে আমাকে ভাবা দরকার ছিল। এই জমিনের উপরে অন্যায় মুক্ত সমাজ গড়া, দুর্নীতি মুক্ত সমাজ গড়া, চোর মুক্ত সমাজ গড়া, নেশা মুক্ত সমাজ গড়া, বেশরিয়াতি মুক্ত সমাজ গড়া, এটা তো তোমার আমার কাজ। তা না করে তুমি আমি কি করে বেড়াচ্ছি, নিজের দিকে একবার তাকাও। আজ তুমি আমি জালিমদের দলভুক্ত হয়ে গেলা, তুমি আমি নাচনেওয়ালাদের দলভুক্ত হয়ে গেলা, তুমি আমি শয়তানি কাজের দলভুক্ত হয়ে গেলা, তুমি আমি নেশাগ্রস্তদের দলভুক্ত হয়ে গেলা, তুমি আমি আজকে জমিনে যারা রেপ করে বেড়ায় বা রেপের যারা রেট ঠিক করে তাদের দলভুক্ত হয়ে গেলা। তাই আজকে তারা বলে নিচ্ছে ইসলাম নাকি রেপ করা পাপ কাজ নয় বলেছে, অথচ ইসলাম জানিয়েছে কেউ যদি রেপ করে তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে করে তাকে মেরে দাও। এটা হলো ইসলামের বিধান। কেন নবী বাবার বলেছে, কেন ইসলাম বলেছে গলা পর্যন্ত পুঁতে দিয়ে রেপকারীকে মেরে ফেলো, তাকে হত্যা করে দাও, তাকে কতল করে দাও। এটা ইসলাম কেন বলেছে? এই জন্য বলেছে নারীর সম্মান যে দিতে পারে না, নারী হলো মায়ের জাত, মায়ের জাতের যে সম্মান দিতে পারে না, মায়ের জাতের যে জোর লোটে, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। সে মানুষ রূপে একটা পাগল কুকুরের থেকেও খারাপ হয়ে গেছে। অতএব একে মেরে দাও, যদি না মারো এই সমাজে আরো অনেক নারীকে কামড়াবে। শুনছেন তো নাকি? আজকে সেই ইসলামকে কি শুনতে হচ্ছে? কে বলছে? আবার যাদের নিজেদের চরিত্র ঠিক নেই তারা বলছে, যাদের নিজেদের দলের রেপিস ভর্তি তারা বলছে, যারা যেসব জায়গায় যারা রাজত্ব চালাচ্ছে তাদের রাজত্ব আমলে নারীরা নিরাপদ নয়। না উত্তরপ্রদেশে নিরাপদ আছে, না আসামে নিরাপদ আছে, না কি বলে মণিপুরে নিরাপদে আছে, না ত্রিপুরায় নিরাপদে আছে, না যাদের ভারতবর্ষ যারা চালাচ্ছে এই দেশে নারীরা নিরাপদ নয়। যাদের রাজত্ব চলাকালীন তারা আজকে ইসলামের উপরে কলম চালাচ্ছে, এর জন্য দোষী মুসলমান যুব সমাজ। আমি অন্য কাউকে দোষারোপ করবো না, আমার ছেলেরা দোষ। তুমি আমি যদি ঠিক লাইনে থাকতে পারতাম, তুমি আমি যদি সংগঠিত থাকতে পারতাম, তুমি আমি যদি কোরআন সুন্নাহর উপরে চলতে পারতাম, তুমি আমি যদি নেশাতে না ঘুমিয়ে থাকতাম, তুমি আমি যদি কি বলে লোভ লালসার মধ্যে জড়িয়ে না থাকতাম, তাহলে আজকে এদের বলা সাহস ছিল না। কারণ এরা জানে মুসলমানকে ঘুম পড়াও, মুসলমান যদি জেগে থাকে, আচ্ছা আচ্ছা ফেরাউনের রাতের ঘুম দূরের কথা, জীবনের দুনিয়ার বেঁচে থাকার ঘুমটাই আউট হয়ে যাবে। শুনছেন তো নাকি? তাহলে অন্যায়ের সঙ্গে ইসলামের কখনো সম্পর্ক হতে পারে না। অন্যায় মিটাবার নাম তো ইসলাম। আর তুমি মুসলিম ঘরের ছেলে হয়ে অন্যায় করছো বলছো আমি মুসলমান? আরে মুনাফিক, মুনাফিক বলা হয় একে, মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা জাহান্নামের সবথেকে কঠিন নিকৃষ্ট জায়গায়। যারা প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে, তাদের থেকেও কঠিন শাস্তি হলো মুনাফিক মুসলমান। আর আমার আব্বা জানেরা, আমি আপনাদের সন্তানের মতো বলে যাচ্ছি, আপনারাও কিন্তু কিয়ামতের দিন ফাঁসবেন, কিয়ামতের দিন ফাঁসবেন। কিয়ামতের দিন বাপেদের হিসাব নেবে। হিসাব নিয়ে ধরুন আপনার নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, মানুষের অধিকার সব হয়তো পালনে আপনি 100% পাস করে গেছেন। আলহামদুলিল্লাহ, ভালো কথা, আপনি পাস করেছেন। কিন্তু আপনার ছেলেকে ডাকা হবে, ডেকে বলা হবে তোমার ছেলের হিসাবটা দাও। ওই সময় বান্দা বলবে আল্লাহ ওটা ছেলের থেকে নেন। আল্লাহ বলবে না, তুমি গার্জেন, অভিভাবক তোমাকে আমি বানিয়েছিলাম, গার্জেন। এই তোর হিসাব দে। দেখা যাচ্ছে ছেলে ধরা পড়ে গেছে। তখন ছেলে বলবে আল্লাহ আমি আজকে যে পাপ কাজ করলাম, ধরা পড়লাম, এর জন্য দূষিত আমার বাপ,
আমার বাপ যদি ছোটবেলা থেকে আমাকে ভালো রাস্তা দেখাতো, ছোটবেলা থেকে আমাকে যদি মেলায় না নিয়ে যেত, কোলে বসিয়ে টিভি যদি না দেখাতো, ছোটবেলা থেকে যদি আমেনার লালকে চিনাতো, ছোটবেলা থেকে যদি আল্লাহ আপনাকে চিনাতো, ছোটবেলা থেকে যদি আমাকে পাক পবিত্র হওয়ার অভ্যাস শিখাতো আল্লাহ, তাহলে আমি কি আজকে পাপ করতাম? আমার এই পাপের পিছনে আমার বাপের খামোশি, আমার বাপের না ডাটার জন্যে, আমার বাপ আমাকে না কি বলে টাইট করার জন্যই তো আমি পাপী হয়েছি। আল্লাহ আমার বাপকে আমার সাথে জাহান্নামে দেয়া হোক। আল্লাহ ফেরেশতাকে বলবে, বান্দা সত্য বলছে, এই জাহান্নামে ছেলের সাথে বাপকেও জাহান্নামে দাও। আমি আমার দাদুর গল্প শোনাতে আসিনি, কোরআন সুন্নাহর কথা শোনাচ্ছি। আজকে প্রত্যেকটা বাপকে বলবো, এখনো সময় আছে, জাগুন। হ্যাঁ, হালকা বয়সে একটু ভুল হয়, কিন্তু এত ভুল কেন? তোমার দিনের ওপরে তোমার হুঁশ নাই, তোমার ধর্মের ওপরে তোমার হুঁশ নাই, তোমার দিনের কালচার তোমার মধ্যে নাই। 24 ঘন্টার মধ্যে তোমার মধ্যে ইসলামের কথা, আল্লাহর কথা, আল্লাহর নাম আবার বেরোয়। একবার খাতা কলম নিয়ে বসে দেখো তো যুবক, তুমি যে আল্লাহ তোমার জবানে কথা দিয়েছে, 24 ঘন্টার মধ্যে তুমি তোমার আল্লাহকে কবার ডাকছো? হিসাব করো একবার, 24 ঘন্টার মধ্যে তোমার আল্লাহর জন্য তুমি কি করলে হিসাব করে দেখো। ঘুমোতে যাচ্ছ, বাকি সময়টা উঠে যাচ্ছ, একটা খাতা কলম নিয়ে বসো, পরের দিন ঘুম পর্যন্ত তুমি আল্লাহর জন্য কি করেছো? আমি কথা দিয়ে যাচ্ছি, 100-র মধ্যে 60টা মুসলমান যুবকের খাতা জিরো হবে, কিচ্ছু করেনি। কথা বুঝছো? তাহলে বলো, আপনি একটা কোম্পানিতে কাজ করছেন, বুঝাবার জন্য বলছি, সেই কোম্পানিতে আপনি কিচ্ছু কাজ করেন, উপরন্তু কোম্পানির ক্ষতি করছেন, আপনাকে কোম্পানি রাখবে? তাহলে আপনাকে যিনি দুটো হাত দিল, দুটো পা দিল, দুটো চোখ দিল, দুটো কান দিল, ইজ্জত দিল, মুসলমান ঘরে পাঠালো, ইসলামের ঘরে পাঠালো, আখরি নবীর উম্মত করলেন, সেই দিনের জন্য কিছু করলেন না, আল্লাহর জন্য কিছু করলেন না। উপরন্তু আপনার মতো মুসলমানের জন্য জালিমরা ক্ষমতা পাচ্ছে, আপনাদের মতো মুসলমানদের জন্য আজকে জালিমরা শক্তিশালী হচ্ছে। তারা ক্ষমতার আসনে বসে কখনো বলছে ওয়াকফ তৈরি কালা কানুন করে মসজিদ ভাঙবো, কখনো বলছে কোরআন শেষ হয়ে যাবার উন্নতি হবে না। বলুন আমার আল্লাহ আপনার আমার মতো এই মুনাফিকি যারা মুসলমান করবে, ভালো কাজ না করে যারা ইমাম বদমাইশি করবে, সেই মুসলমানদেরকে আল্লাহ শেষ করবে না? করবে না? এই জন্যই তো সাইজ হচ্ছে। এবারে যারা ভালো মানুষ তাদের জন্য মার খেতে হচ্ছে না, হয়নি? একটু বলুন 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 বলুন, কেন হচ্ছে? ওই দুটো কারণ, বাপ বেটা, চাচা ভাইপো, আত্মীয়তা আছে না নাই? কিন্তু আল্লাহ রাসূল কি বললেন? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসতে হবে আল্লাহর জন্য, আত্মীয়তা করতে হবে আল্লাহর জন্য, ভালোবাসতে হবে আল্লাহর জন্য, দুশমনি করতে হবে আল্লাহর জন্য, আত্মীয়তা করতে হবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হতে হবে আল্লাহর জন্য। এরাই হলো প্রকৃত ঈমানদার। আমরা আল্লাহর জন্য ভালোবাসিনি। ও আমার মামাতো ভাই হয়, এই জন্য কে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি না। এ আমার ফুফুতো ভাই হয়, এই জন্য কে আমি ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি না। যদি আল্লাহর জন্য ভালোবাসতাম, মামাতো ভাই ভুল রাস্তায় চললে তাকে আমি বুঝাতাম তোমার চলনটা ভুল হচ্ছে ভাই, নিজের গোনা যদিও করে ফেলো, ইসলামের ক্ষতি তুমি করছো, ইসলামের ক্ষতি করে ফেলোনি। যদি তোমার সাথে ও বন্ধুত্ব রাখতে সত্যি চায়, তাহলে তোমার কথা সে শুনবে। যদি না শোনে, তাহলে তুমি তার সাথে কেন মিশবে? ধরুন আমি খারাপ কাজ করছি, আপনি আমাকে বুঝালেন যে ভাই এ কাজ তুমি করো না, এটা ইসলামের ক্ষতি হচ্ছে তোমার জন্য, এ কাজ করো না। আপনি যদি সত্যি আপনাকে ভালোবাসি, তাহলে আপনার কথা শুনবো না? শুনবো না? আর যদি আপনার কথা আমি না শুনি, তাহলে আপনার কি প্রয়োজন আছে আমার সঙ্গে মিশা? কথা কিছু বুঝছেন তো নাকি? যেমন আমি বললাম যে আসো ভাই, এসে বসো, যদি না আসে তার নিয়ে তো আমার ভাবার প্রয়োজন নেই। সে যখন আমার কথা শোনে না, আমি তার কথা শুনবো কেন? আমি অঙ্ক ভাই খুব ভালো পারতাম, পড়ার লাইফে অঙ্ক খুব ভালো পারতাম, আমার শুধু একটাই কাঁচা সাবজেক্ট ছিল ইংলিশ। কথা বুঝে আসছে? এখন দেখছি ওটাই ছাড়া চলা যাচ্ছে না আবার। এই বুড়ো বয়সে ভাবছি একটু চেষ্টা করে দেখবো। কি বলছেন আপনারা, হবে না? হবে না?
ইনশাআল্লাহ হয়ে যাবে। আমার নজওয়ানেরা তবুগেরা উলামাকে বুঝুনি বাঁচাবার চেষ্টায় বকছি, তোমাদেরকে বাঁচাবার চেষ্টায় রাগ মুখ করছে, কেননা তোমার আমার গাফলতির জন্য আজ বিভিন্ন জায়গায় মসজিদ গুলো শহীদ হয়ে যাচ্ছে। তোমার আমার গাফলতির জন্য আমার পশ্চিম বাংলায় দুর্গাপুরেতে পশ্চিম বাংলা সরকারের নেতৃত্বে বুলডোজার দিয়ে মাদ্রাসাকে ভেঙে দেওয়া হলো। তোমার আমার গাফলতির জন্য এ যুবকেরা তরুণী ইসলামের উপরে এত বড় কথা বলা হলো, অথচ ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে। ১৫০০ বছর আগে ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর এই জমিনের উপরে ৫০০ বছর প্লাস হয়ে যায়, কোন নবী রাসূল আসেনি। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠালে, আমার নবী আসার আগে ঈসা নবী চলে যাবার পর এই পৃথিবীর মানুষগুলো এক আল্লাহকে ভুলে গিয়ে নিজেদের হাতে করে ৩৬০টা নকল খোদা তৈরি করেছে। ওই খোদার উপাসনা করত। যারা নকল খোদার উপাসনা করত তারা নিজেদের বেটিগুলোকে জ্যান্ত পুঁতে দিত, কন্যা দিওয়াকে বাজারে নিলামে বিক্রি করা হতো। এই ছিল তাদের ক্যারেক্টার, চরিত্র। আল্লাহ নবী এসে তাদেরকে বুঝাতে লাগলে, এ দুনিয়ার মানুষেরা নারীগুলোকে কেন তোমরা জ্যান্ত জ্যান্ত পুঁতে দিচ্ছ? নারীদেরকে এত অবহেলা কেন করছো? নারীদেরকে এত বেহুজুতি কেন করছো? নারীদেরকে এত হত্যা কেন করছো? ওই সময় পৃথিবীর মানুষ তারা বলেছিল, এ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীরা হলো অশুভ, এদের বাঁচার কোনো অধিকার নেই। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী তাদেরকে বুঝাতে লাগলে, বাবারা না না না, নারী অশুভ নয়। মহান স্রষ্টা পুত্র সন্তান বানায়, মহান স্রষ্টা কন্যা সন্তানও বানায়, কেননা পুরুষেরও দরকার আছে, কন্যারও দরকার আছে, না নাই? কথা বলে যারা নিজেরা আমি আর বলতে পারছি না, কওমে লুতের ঘটনা জানেন? যুবকরা বলো, কওমে লুতের ঘটনা জানো? কিন্তু মনে রাখবে, রেজেকের মালিক আল্লাহ। আজকে নারীরা এত বিমারে কেন? মায়ের জাত এত বিমারে কেন? খোদার গজব এটাই, এটা গজব। গাছে ফসল দেবে আল্লাহ ১০০টা, বুঝাবার জন্য বলছি। তুমি সেই গাছের ফসলকে তুমি মেরে দিচ্ছ, ওর রিয়াকশন একটা আছে না নাই? ওই রিয়াকশনে আজকে নারী সমাজ নানা রকম জটিল বিমারে জড়িয়ে যাচ্ছে এই সব কারণে। যাক, আমি বেশি ডিপ বলতে পারবো না, কেন এখানে বাপও বসে আছে, বেটাও বসে আছে, কিন্তু লজ্জার কিছু নয়, শরিয়াত এটা। তো সেই জায়গাতে আজকে কওমে লূত আলাইহিস সালামের কওমেতে এই রকম যারা ছেলে ছেলে নেকা করতো, কথা বুঝে তারা একসাথে থাকতো, বাকিটা বুঝে নেন। আল্লাহ পাক তাদের উপরে কি আযাব দিয়েছে জানেন? তাদের উপরে আল্লাহ আসমান থেকে এমন আযাব, পাথর বর্ষণ করেছে, তারা সব পাথরের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং এক রায়াতের মধ্যে আছে, তাদের মধ্যে থেকে অনেককে পাথরের নাই শক্ত করে সেই জায়গায় দাঁড় করিয়ে রেখেছে, এখনো সেই স্মৃতি আছে। কথা বুঝে আসছে? সেই লূত আলাইহিস সালামের পুরো কওমকে আল্লাহ মেরে দিয়েছে, পুরো শেষ করে দিয়েছে। কেন? মহান স্রষ্টার সিস্টেম হলো নারী আর পুরুষ একে অপরের নেকা হবে, বিবাহ হবে। এই বিবাহের মধ্য দিয়ে বাপ আর মা সম্পর্ক হলো স্বামী স্ত্রী সম্পর্ক, এদের মিলনের মাধ্যমে সন্তান তৈরি হবে। জাহিলিয়ার যুগে কন্যা সন্তান হলে জ্যান্ত মেরে দিত, জাহিলিয়ার যুগে কন্যা সন্তান হলে জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী জিজ্ঞেস করছেন যে এটা কেন করছো? এটা তো মহান স্রষ্টার সিস্টেম, পুত্র সন্তানও হবে, কন্যাও হবে, দুজনের মিলনে বিবাহ হবে, বিবাহ হয়ে আবার সন্তান তৈরি হবে। যদি মেরে দাও, মা যদি না থাকে, সন্তান হবে কি করে? আজকে অস্ট্রেলিয়াকে দেখো, ব্রাজিলকে দেখো, সব ওই কি বলবো, সব মোবাইল হাতে, মানুষ মানুষ হচ্ছে না, মানুষ মানুষ থেকে পশু হয়ে যাচ্ছে।
আল্লাহ নবী তাদেরকে বুঝালেন, না না না, কন্যা কখনো শুভ নয়। মহান স্রষ্টা আমাকে পাঠিয়েছে পথ প্রদর্শন, নবী রাসূল আউসার মেসেঞ্জার করে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই কন্যা সন্তানের বাবাকে মহান স্রষ্টা কন্যা সন্তান দিয়ে জান্নাতের সুসংবাদ দিতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী আরো বলেছে, নবী আমার 4-5টা পুত্র সন্তানের কথা বলেন। আল্লাহ নবী বলেছে, কোন বাপের দাম্পত্য জীবনে যদি 1, 2, 3টে কন্যা সন্তান হয়ে যায়, ওই বাপ যদি 3টে কন্যা সন্তানকে পেয়ে মন খারাপ না করে, আল্লাহ দিয়া নিয়ামত মনে করে খুশি হয়ে নিয়ে ওই 3 কন্যাকে লালন পালন করে বড় করে তার বিবাহ যদি দিয়ে দিতে পারে, ওই 3 কন্যার বাবা আল্লাহ নবী জানাচ্ছে সে আর আমি আল্লাহর জান্নাতে দুনাগুল তুলে দেখায় যেমন পাশাপাশি রয়েছে, ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। যে ইসলাম, যে রাসূল নারীদের এত সম্মান দিয়েছে যে একটা নারী একটা জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইসলাম বলেছে নাকি রেপ করা ভালো কাজ? আজকে বলছে কি এর নামে কেস হয়েছে না হয়নি? অ্যারেস্ট করছে রাজ্য সরকার, কেন করেন? রসুন দেখেছেন? রসুন ঘরে গিয়ে দেখবেন রসুনের মাথাটা ছোট বড় হলেও পিছনটা দেখবেন সব এক। এজন্য কেস করেন এরা, দিদি মুদি সব একই, এরা এক লাইনের লোক। অতএব ভাই বলেছে দিন দ্বিগুণ কি করে অ্যারেস্ট করবে বলেন না? কালকে হয়তো ভাইকে আবার কাজে লাগতে পারে, কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। কিন্তু এর জন্য আমরা দোষী না? দোষী না? আল্লাহর কাছে জবাব দিতে হবে। কেউ ডাইরেক্ট পাপ করছে আর কেউ পিছন থেকে পাপীকে সহযোগী করছে, উভয় কিন্তু আসামি। ধরুন আপনাদের এলাকায় একটা চুরি হয়েছে কারো বাড়িতে, সোনা দানা টাকা পয়সা ছিল, চুরি হয়েছে। এখন চোর কিভাবে ঢুকেছে? বহুত প্রাচীর দিয়ে ঘেরা ছিল, শুনছেন তো? প্রাচীর দিয়ে ঘেরা ছিল, চোর চুরি করে তাহলে কি করে ঢুকলো? তালাও জেকে সেই কাটেনে, মেন গেটের তালাও রয়েছে, তাহলে কি করে চোর ঢুকলো? পুলিশ ভাইয়েরা এসে চতুর্দিকে ঘুরে দেখছে ঘরের পিছন দিকের প্রাচীর একটা মই লাগানো আছে, তার মানে ওই মইটাতে ঢুকেছে। ওই মইটা কার? মইটা কার? খোঁজ করে দেখছো ওই গ্রামের একজনের মই। তাকে পুলিশ ধরবে না? ধরবে না। হয়তো সে বেচারি সত্যি চোরের সাথে ছিল না, মই চেয়েছে দিয়েছে। এখন তো অনেক লোকের আছে দরদ দেখাবার দিয়েছে, তাকে পুলিশ তুলে নিয়ে যাবে না? যাবে না? কথা বলুন, কাকে মই দিয়েছিস বল, কি হয়েছে বল। তাহলে বলুন একসাথে শাস্তি সবার হবে না? হবে না? চোর চুরি করেছে তার শাস্তি হবে, যে মইদের সহযোগিতা করেছে তাকে কি ছেড়ে দেওয়া হবে? তাহলে আজকে কেউ ক্ষমতার জোরে আমার দিনের বিরোধী করছে, কেউ ক্ষমতার জোরে আমার ইসলামের উপরে আঘাত দিচ্ছে, কেউ ক্ষমতার জোরে বলছে মাদ্রাসার মিড ডে মিল দেবো না, রাস্তার কুকুরের বাচ্চাকে খেতে দেবো বলছে। আর যদি আমরা তাকে সহযোগিতা করি, আল্লাহ আমাদের ছেড়ে দেবে মনে হয়? মনে রাখো, হিন্দুরা আমাদের ভাই বোন হয়, আদিবাসীরা আমাদের ভাই বোন হয়, দলিতরাও আমাদের ভাই বোন হয়, কিন্তু ভাই বোনের সঙ্গে মিশবো, কারবার ব্যবসা বাণিজ্য রাজনীতি সব চলবে, ইসলামের নিষেধ না, এটা ধর্ম নিরপেক্ষ সবার দেশ, সব মিলেমিশে থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে থেকে কেউ না ইসলামের বিরোধী করবে, ততক্ষণ পর্যন্ত। বিরোধী করলে তার সাথে আর সম্পর্ক নয়, বাকি হিন্দু আদিবাসী দলিতের সঙ্গে সম্পর্ক থাকবে। কথা বুঝছেন না?
আচ্ছা উল্টো বলুন তো, আমার হিন্দু ভাইকে জিজ্ঞেস করুন তো, ভাই আমার সাথে মিশবি না মিশবি না? তারা বলবে মিশবো। কিন্তু যদি বলি তো ধর্মের বিরুদ্ধে বলবো, সে মিশবে? তাহলে আমি কি করে মিশতে পারি? যে সরকার আমার ধর্মকে আঘাত দেবে তার সাথে মিশি কি করে? আমি হাজারো হিন্দু লোককে কি বলে, অন্য যারা আমার ধর্ম মানে তো কি সে জবাব দেবে, কিন্তু আমার ধর্মের ওপর যদি আঘাত না দেয়, দুনিয়াবি স্বার্থে তাকে ভোট দেবো, তার কাজ কামের জন্য তার সাথে থাকবো, তার সাথে কারবার করব, লেনদেন করব, এটা আলাদা বিষয়। কিন্তু কেউ যদি আমার ধর্মের ওপরে আঘাত দেয়, তার সাথে আর মিশা যাবে? এটাই তো পরীক্ষা, এটাই তো পরীক্ষা আল্লাহর। আল্লাহ নবী বললেন ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আচ্ছা এখানে আরেকটা কথা বলি, কোন মুসলমান যদি আমার ধর্মের উপরে আঘাত দেয়, তার সঙ্গে মিশা যাবে? একটু জোরে বলবেন। তার সাথেও মিশা যাবে। তাহলে আমি ততক্ষণ পর্যন্ত সবার সাথে মিশবো, উঠবো বসবো, কারবার ব্যবসা বাণিজ্য লেনদেন, এটা দুনিয়াবি মামলাত আমরা মানুষ মানুষে করব। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। যেমন তোমার ধর্মটা তোমার কাছে প্রিয়, আমারটা আমার কাছে প্রিয়। তোমারটাই আঘাত দিলে যেমন তোমার কষ্ট হয়, আমারটাই আঘাত দিলে আমারও কষ্ট হয়। তোমারটাই আঘাত দিলে তুমি যেমন আমার সঙ্গে মিশবে না, আমারটাই আঘাত দিলে তোমার সঙ্গে আমি মিশতে পারি না। এবং আমার ধর্মের রুলস এটা, আমার রাসূল বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, এমনকি জানের থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না। এবার একজনের সঙ্গে বিজনেস করেন আপনি, আমার কথা মাইকে বুঝতে পারছো তো ভাইরা? একজনের সঙ্গে বিজনেস করছে, মন দিয়ে শোনো যুবক, দাড়ি চেঁচেছো গুনাহ করেছো, প্যান্ট শার্ট পরেছো গুনাহ করেছো, কিন্তু তুমি কাঁদবে, তওবা হবে, কাল দাড়ি রাখবে, আল্লাহ তোমায় মাফও করে দেবে। কিন্তু ইসলামের যদি ছোট্ট একটা ক্ষতিতে ডাইরেক্ট হোক আর সহযোগিতায় হোক তোমার নাম যদি থাকে, তোমার নাজাত নেই, তুমি ইসলাম থেকে বেরিয়ে গেছো। আমার রজ বুঝছেন তো? এগুলো আমার কমকে আমার যুবকদের জানানো দরকার আছে না? না, কিন্তু জানালে এক দলের কষ্ট হচ্ছে। আমি আমার ভাইকে শিখাচ্ছি তো তোর বুক ফাটছে কেন রে? না, ও তো আমার ভাইকে ইসলাম থেকে বার করতে চাইছিল, তাই মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো শোনেন, একজনের সঙ্গে আপনি ব্যবসা করেন, কোটি কোটি টাকা বছরে টার্ন ওভার লেনদেন হয়, ব্যবসা করতেই পারে। এখন সেই যে ব্যবসায়ী, সে হতে পারে কোনো পার্টনারটা মুসলমানও হতে পারে, অমুসলিমও হতে পারে। কোনো একটা কারণে সে আপনার নবী নিয়ে বা ইসলাম নিয়ে কোনো রকম নোংরা কথা বলেছে, যেটা মিথ্যা, সত্য নয়, মিথ্যা। আপনি তার সঙ্গে যদি মেশেন, তাহলে আপনি কি নবীকে প্রকৃত ভালোবাসতে পারলেন? কারণ নবী বললেন জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা সবকিছুর থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। এটাই তো তোমার পরীক্ষা শুরু হলো আল্লাহ। না এতদিন কারবার করছি তোর সাথে, হঠাৎ করে তুই এ কথা বলে ফেললি কেন? এতদিন তোর দল করছি, হঠাৎ করে তুই বললি কেন দিল্লি চলে যাও? এটা তো পরীক্ষা শুরু হলো এবার আল্লাহ। যেমন কারোর সাথে অনেক দিন ছিলাম, হঠাৎ করে বললো মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, পরীক্ষা শুরু হয়ে গেল। কিন্তু লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান পরীক্ষায় পাস করেছে, আবার আল্লাহ পরীক্ষা নিচ্ছে। এবারে আমরা পাস করি না কারো ভয়ে থেকে সাহায্যকারী মনে করি, আল্লাহ কিন্তু কঠিন পরীক্ষা আমাদেরকে নেওয়া শুরু করেছে। এই জায়গায় যদি আমরা এরপরও এই জালিমকে সাথ দিই, তাহলে মনে রাখতে হবে আমাদের কাছে জালিমটা আগে, আল্লাহ রসুল আগে নয়। আর যে জালিমকে আগে মনে করে আল্লাহ রসুল আগে নয়, তার ঈমান থাকতে পারে না। আমি বুঝাতে পারছি তো নাকি? আর একটুখানি আগিয়ে চলুন। আল্লাহ নবী বলছে যে জুলুম করে সে আমার উম্মত নয়, যে জুলুম করে সে আমার উম্মত নয়। আল্লাহ নবী আরো বলেন মিশকাত শরীফে,
এই হাদিসটা একটু মন দিয়ে শুনবে সবাই, কেননা বহুত বড় ভুল আমাদের দ্বারা হয়ে যাচ্ছে। এ যুবকেরা, এ বিষয়ে কোন উলামা আলোচনা করবে না করবে তার ব্যাপার, আমি আপনাদের ভালোবাসি তাই বুঝাবার চেষ্টা করছি। ভাইরে, দুনিয়া জিন্দেগি কিছুদিনের জন্য, আজ আছেন কান্নায়, কখন চলে যাবেন কোনো ঠিক নাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ যদি জালিম জানার পরে, কেউ জালিম আপনি জানেন, শুনছেন তো, কেউ জালিম আপনি জানেন, জানার পরেও যদি আপনি তাকে সহযোগিতা করেন, তাকে সাথ দেন, তাকে ক্ষমতায় আনেন, মনে রাখবেন আল্লাহ নবী বলছে ওই উম্মতটা ইসলাম থেকে বেরিয়ে যা। শুনছেন তো, জুলুম আর ইসলাম কখনো এক জায়গায় হতে পারে না। আপনি দেখছেন ওই অমুক জায়গায় একটা বোম মেরেছে, সে তো মুসলমান রে। আরে কে বলেছে মুসলমান? নামটা দেখে বলছেন, নামটা, হ্যাঁ নাম দেখছেন। ইসলাম বলছে একটা মানুষকে কেউ যদি মারে, পুরো মনুষ্য জাতিকে হত্যা করার পাপ তার ঘাড়ে যাবে। অপরদিকে ইসলাম বলছে একটা মানুষকে কেউ যদি বাঁচায়, আশ্রয় দেয়, মনুষ্য জাতিকে বাঁচাবার আশ্রয় দিবার নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাদের এলাকায় একটা অমুসলিমের বাচ্চা পুকুরে পড়ে গেছে, তার বাপ হয়তো আপনাদের বড় দুশমন, বুঝাবার জন্য বলছি, খারাপ নেবেন না তো, বলবো তো নাকি? হয়তো কোনো কারণে জমি জায়গা হোক বা রাজনীতির কারণে হোক বা কোনো কারণে হয়তো তার বাপের সঙ্গে আপনার বিরাট ঝগড়া, আর তার বাচ্চা পুকুরে ডুবে পড়ছে। এক ঝগড়া, আবার বাপটা অমুসলিম, ছেলেটা অমুসলিম ঘরের ছেলে, পানিতে ডুবে যাচ্ছে দেখছেন। আপনি যদি বলেন ঠিক আছে বেটা, জালিমের বেটা ডুবছে ডুবুক, অমুসলিমের বেটা ডুবছে ডুবুক, আল্লাহ রসুল বলছে কিয়ামতের দিনে আল্লাহর রহমত আপনি পাবেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে। এর নাম ইসলাম। আপনাকে তুলতে হবে এই বাচ্চাটাকে, ওকে সাহায্য করতে হবে। হাতটাকে আরেকটু শোনেন, আরেকটু শোনেন। আমাদের বাংলার প্রতিবেশী এত সুন্দর সমাজ, মসজিদের পাশে অনেক অমুসলিমদের বাড়ি আছে না নাই? এত সুন্দর পরিবেশ আমাদের, আবার মন্দিরের পাশেও মুসলমানেরও ঘর আছে। কত বোঝা আছে? ভারত এমন একটা দেশ, যে দেশে পৃথিবীতে এমন কোন ধর্ম নেই যে ধর্মের লোক ভারতে নেই। আচ্ছা, এটার কারণ কি জানেন? এটার কারণ কি জানেন? আপনারা জানেন না কেন? ভারত হলো মানুষের বাপের দেশ। তো বাপের বাড়ি তো সবাই থাকবে নাকি? তো সব ছেলেই এখানে আছে। ভারত হলো বাপ আদম আলাইহিস সালামের দেশ। তো বাপ আদম তো এখানে এসেছে, তা আদমের বেটা থাকবে না কেন? তো পৃথিবীতে যত ধর্ম আছে এক পিস হলেও ভারতে আছে। এটা হলো আমার দেশের সৌন্দর্য, যে এরকম দেশ পৃথিবীতে দুটো নেই। কিন্তু এই দেশটাকে শেষ করছে যারা, তাদের দলের নেতা বলছে নাকি ইসলামে পাপ, রেপ করা পাপ না। কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি?